ট্রেডিং এ যে আপনি প্রফিটেবল হইতে পারতেছেন না, এর জন্য আসলে আপনি কোন জিনিসটাকে দায়ী মনে করতেছেন? যে আপনি কি মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে পারতেছেন না, বা রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারতেছেন না, বা আপনার কি ট্রেডিং এ অ্যাকচুয়ালি ব্যালেন্স কম, নাকি আপনার ট্রেডিং সম্পর্কে প্রপার নলেজটা নাই? দেখেন, এইসব বিষয় তো অবভিয়াসলি আছে, কিন্তু এর চেয়েও যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, আপনার মধ্যে কনফিডেন্স এর অভাবের জন্য আপনি ট্রেডিং এ এখন অব্দি প্রফিটেবল হইতে পারতেছেন না। আপনি ডেমোতে ট্রেড করলে ঠিকই দেখেন যে ট্রেডিং নেন আপনি ওইটাই প্রফিট হয়, কিন্তু যখন আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে যান, তখন আপনার মাথায় একশো চিন্তা ভাবনা চলে আসে যে এই ট্রেডটাকে আপনি নিবেন নাকি নিবেন না, এই ট্রেডটা কি লস হয়ে যাবে নাকি প্রফিট আদৌ হবে নাকি, লস গেলে আপনার ব্যালেন্স তো শেষ হয়ে যাবে, ওকে আপনার তারপর কি আপনি কন্টিনিউ করবেন। এইসব অনেক টাইপের চিন্তা ভাবনা কিন্তু আপনার মাথায় আসে যখন আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে যান, ওকে। এন্ড এইসব ভাবনা চিন্তা করতে করতে দেখেন যে আপনার 4-5টা হয়ে যাচ্ছে টানা ট্রেড আপনার কি বলে মিস হয়ে যায়, এন্ড আপনি দেখেন যে টানা 4টা ট্রেড আপনি মিস করছেন, ওই টানা 4টা ট্রেডই আপনার হচ্ছে কি আপনার প্রেডিকশন অনুযায়ী যায়। দেন আপনার মেন্টালি আপনি পুরো ব্রেক হয়ে যান, যে আপনি কি করেন, উল্টা পাল্টা একটা ট্রেড নিয়ে নেন যেটা কিনা আপনার প্রেডিকশন অনুযায়ী যায় না, এন্ড আপনার লস হয়ে যায়। সো আপনার নিজের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে, ওকে। যদি আপনার কনফিডেন্সটা 100 থাকে, তাহলে আপনার যে ট্রেডটা নেবেন আপনি ওই ট্রেডটাই দেখবেন যে আপনার প্রফিট হইতেছে।